D12 এটা, হ্যাঁ, এটা L1 L2 এই যে জেলি বের হয়ে গেছে, একটা ডিস্ক প্রলাপস, এটা হালকা হইছে, এটাও হইছে, এটাও বেশি হইছে, দুইটা তিনটা মানে 5-6টা দেখেন ডিস্ক প্রলাপস PLID। একটা ডাক্তার অপারেশন দেওয়ার জন্য বলেছিল, তো আমি অপারেশন দিই নাই। তবে আমি বিদেশ চলে যাই, 9 মাস পরে আবার আসি ডিপিআরসিতে ভর্তি হই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি PLID মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। তো প্রবাসীরা আমাদের ডিপিআরসিতে যে কোনো সমস্যা হলে চলে আসে, আপনারা জানেন আমরা হাজার হাজার রোগীর চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন দেশের ব্যাংকে বিদেশিরও আসে আমাদের এখানে। তো আমাদের আজকে একজন রুগী আছেন জনাব জাফর আলম সাহেব, বয়স বেশি না, 35 বছর মাত্র, কিন্তু উনি ওমান প্রবাসী এবং ওমানেই কিন্তু আমরা চিকিৎসা দিয়েছি, আপনারা দেখছেন ওমান থেকেও রুগী এসে চিকিৎসা নিয়েছে। তো জাফর সাহেবের আমি একটু এমআরআইটা দেখাই, এদিকে আসো। এই যে দেখেন, এই যে D12 এটা, হ্যাঁ, এটা L1 L2 এই যে জেলি বের হয়ে গেছে, একটা ডিস্ক প্রলাপস, এটা হালকা হইছে, এটাও হইছে, এটাও বেশি হইছে, দুইটা তিনটা মানে 5-6টা দেখেন ডিস্ক প্রলাপস PLID। এই রোগ নিয়ে জাফর সাহেব আমাদের কাছে আসছে এবং খুবই জটিল চিকিৎসা ডিপিআরসিতে হয় এবং প্রচুর ভিডিও আছে, দেখেন প্রচুর ভিডিও আছে, যারা বুঝার তারা বুঝবেন। আমি জাফর সাহেবের পরিচয় নিয়ে, আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি কক্সবাজার, থানা মহেশখালী, ইউনিয়ন ছোটো মহেশখালী, 5 নম্বর ওয়ার্ড। আমি একজন ওমান প্রবাসী। আমি স্যারের ভিডিও ওমান থেকে দেখিয়া আমি ভালো লাগছে, তাই জন্য আমি স্যারের কাছে দেখা করতে আসছি। আজকে 24 দিনে আমার অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। স্যারে বলছিল আমার এই মাস থাকতে, আজকে 24 দিন আমি অনেক ভালো হয়ে গেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি একটু মানে কি হয়েছিল ঘটনাটা বলেন, কষ্টটা কি, মানে কে, আপনি এর আগে কোথায় কোন চিকিৎসা নিছেন কিনা, আপনার শারীরিক কি সমস্যা ছিল? আমি বাড়ি জিনিস উঠাইতে পারতাম না, কোমরে ব্যথা করতো, পায়ের দিকে চলে যেত। আমি দীর্ঘ সময় হারাতে পারতাম না, অনেক সমস্যা ছিল, চলাফেরা কষ্ট হইতো। আচ্ছা, আমি আমার কক্সবাজারে 2টা ডাক্তার দেখাইছিলাম, একটা ডাক্তার অপারেশন দেওয়ার জন্য বলেছিল, তো আমি অপারেশন দিই নাই। তবে আমি বিদেশ চলে যাই, 9 মাস পরে আবার আসি ডিপিআরসিতে ভর্তি হই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এটা হচ্ছে ডিপিআরসির, এভাবে আমরা চিকিৎসা দেই। অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা কি থেরাপি দেই কিনা, কি থেরাপি দেই, লেখা দেওয়ার কথা। এইটা একটা পাগলের প্রলাপ আর কি, অনেকে বলে আর কি লিখে দিতে আপনাদেরকে থেরাপি। তো আপনাদের থেরাপি লিখে দেওয়ার যদি আপনি পায়রা নেবেন, তাহলে তো আর ডিপিআরসি হওয়ার দরকার নেই। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আপনার এই পায়রালান এরকম বহুত পার থেকে বহু রুগী শেষ করে আমার কাছে পরে আসে। এই রুগী জানে আমরা আসলে এখানে কি করছি, আমরা কত জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা হিকমা, কত যন্ত্রপাতি, কত মেশিনপত্র, কত ঔষধপত্র কি করছি, এটা রুগী জানে নাকি? জি, এটা অন্য কেউ না আসলে বুঝবে? না আসলে বুঝতো না। অনেকে মনে করে কি থেরাপি মানে একখানে গিয়ে গেল ডলাডলি আর টিপাটিপি আর সুই দিলেই আর ওই হিট মারলেই থেরাপি। দিস ইজ নট থেরাপি, আন্ডারস্ট্যান্ড? এটা অনেক ভিন্ন জিনিস এবং প্রতিটা রোগ আলাদা, প্রতিটা রুগী আলাদা। PLID 4-5টা লেভেলে এটা বাংলাদেশে চিকিৎসা করবে না। অন্য রুগী বলছে, অন্য ডাক্তার অপারেশন করতে বলছে না, বলছে কক্সবাজারে আমি অপারেশন করছি। জি না, আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে চিকিৎসা করি। যার যেটা দরকার, যে রুগীর যেটা দরকার, যার অপারেশন দরকার তার অপারেশনই করতে হবে। কেউ যদি বলে অপারেশন ছাড়া ভালো হবে, ও একটা বাটপার বা সিটার। যে রুগীর রিহ্যাব দরকার সেটা আবার, এবং রিহ্যাবটা কি, এটা আমার উপর নির্ভর করে। আমি কি করবো এটা আমার উপর নির্ভর করে, কি ওষুধ দিব কি করবে এটা আমার টিম ওয়ার্কের উপর নির্ভর করে। ইট ইজ নট পসিবল যে কোনো জায়গায় গেলে থেরাপি দিয়ে দিবার হয়ে যাবে, এত সোজা না। কোটি টাকা ইনভেস্ট করছি, শ্রম, মেধা, প্রজ্ঞা, হিকমা, সারাদিনই রুগী নিয়ে থাকি নাকি? জি, সারাদিনই তো রুগী। এবং আমার টিম আছে, উই হ্যাভ টিম। আমার নিউরোসার্জন আছে, অর্থোপেডিক সার্জন আছে, নিউরোলজিস্ট আছে, মেডিসিন স্পেশালিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে, কার্ডিয়াক সার্জারি আছে। উই হ্যাভ এ টিম, আন্ডারস্ট্যান্ড? এই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা রুগীগুলা দেখি। আমি কি একা রুগী আপনাকে দেখছি না আরো ডাক্তাররা মিলে? অনেক ডাক্তার আছে এখানে।
অনেক ডাক্তার মিললে রুগী দেখছি, যেটা পৃথিবীতে সব জায়গায় সম্ভব না। দিস ইজ সম্ভব ইন ডিপিআরসি, আন্ডারস্ট্যান্ড? বুঝতে হবে। যদি ওনার অপারেশন লাগতো আমি অপারেশনই করাইতাম। উই হ্যাভ সার্জন, আন্ডারস্ট্যান্ড, অর্থোপেডিক অ্যান্ড নিউরোসার্জন, যদি লাগতো করাইতাম। একটা রুগীকে সুস্থ করার জন্য একটা টিম প্ল্যান পরিকল্পনা করতে এবং অনেকগুলো ডাক্তারের সমন্বয় যখন মেধা খাটানো তখন রুগীটা ভালো হয়। সাথে যুক্ত হয়েছে টেকনোলজিস্ট, নার্স, ক্লিনিং, ম্যানেজমেন্ট, সব মিলেই। রুগী রাখলাম, খাবার দিলাম না ঠিক মতো, সার্ভিস পাইলো না, রুগী ভালো হইব? থাকতে পারবে এখানে? জি এইভাবে আমরা রুগীগুলোর চেষ্টা করি। তবে আপনাদের দোয়া দরকার। আপনারা যদি দোয়া করেন তাহলে আমরা আরো বেশি ভালো সেবা দিতে পারবো। আমাদের জন্য দোয়া চাই, রুগীর জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনারা সুস্থ রাখে। উনি বিদেশ থেকে কষ্ট করে, আমরাও কষ্ট করি, কিন্তু ওনার কষ্টটা ভিন্ন। আমরা আমাদের পরিবার নিয়ে কষ্ট করি আর উনি বিদেশ থেকে পরিবার ছাড়া, নাকি? জি দিস ইজ ডিফারেন্স, পুরা ডিফারেন্স। এখন আপনারা হয়তো বলবেন তাহলে উনি দেশে থাকুক। উনি যদি দেশে থাকে আল্লাহ রিজিক রাখতো, অবশ্যই উনি দেশে রিজিক থাকতো। কেউ জি ওনার রিজিক বিদেশ, ওমান, যার রিজিক আল্লাহ জানে। তো ওখানে যেন সুস্থ থাকে, অন্তত কষ্ট না পায়। এইভাবেই আমাদেরকে আগাতে হবে। আপনারা PLID জনিত যে কোনো সমস্যায় যেটা সঠিক চিকিৎসা সেটাই ডিপিআরসিতে পাবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।